মা, আমার খুব কষ্ট হচ্ছে মা। তোমার মতো করে কেউ আদর করে খাইয়ে দেয় না। তোমার মতো করে কেউ স্কুলের ব্যাগ গুছিয়ে দেয় না। আমি কিভাবে থাকবো মা? তুমি তো আকাশে চলে গেছো। আমার বাবা আবার একটা বিয়ে করেছে। সেই মা আমাকে দেখতে পারে না, ভালো খাবার দেয় না, ভালো কিছু পড়তে দেয় না। আমার খুব কষ্ট হচ্ছে মা। মা, যখন তুমি ছিলে তখন তো প্রায় আমার ওজন মাপতে। একটু ওজন কম হলে আমায় কত ধরনের খাবার খাওয়াতে। কিন্তু জানো মা, তুমি চলে যাওয়ার পর আমার ওজন অনেক কমে গেছে। কেউ ভালো খাবার দেয় না, কেউ বলে না তুই বেশি বেশি করে খা, তাহলেই তোর ওজন বাড়বে। মা, ফিরে আসো মা, তোমায় অনেক মিস করছি মা। আল্লাহ, তুমি আমার মাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কে, তুই ডাইনিং এ বসে কি করিস? উঠ, ডাইনিং থেকে উঠ, খাবার পরে খাইস। একটা কাজ করে দে। মা, আমার পেটে খুব ক্ষুধা পেয়েছে। মা, খাবার খেয়ে স্কুলে যাব আমি। পেটে খিদে লেগছে, খাবার খাই স্কুলে যাবি? খাবার খাওয়া লাগবি না, তুই ডাইনিং এর থেকে উঠ। পড়াশোনা তো করা বাদ, কাজকর্ম কর। খাবারটা কোন জায়গা থেকে আসে, হ্যাঁ? মা, তুমি আমাকে পড়াশোনা বাদ দিতে বলছো? আমার নিজের মা আমাকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানাতে চেয়েছিল, আর তুমি আমায় এগুলো বলছো, কাজ করতে বলছো? আমি কি কাজ করব মা? আমার বাবা তো আমাকে কাজ করতে বারণ করে দিয়েছে। কি করলি তুই? তুই নিজের মাকে বেশি ভালোবাসতো। আমি তোর সৎ মাটিকে বেশি ভালোবাসি না। তুই ভালোবাসার দরকার নেই, তুই কাজ কম কর। তোর এখন খাওয়া দাওয়া হবি না। ওই হাড়ি বাতিল সব ধুয়ে খাবার খেয়ে স্কুলে যাওয়ার ছেলেটা, আর না হলে কাজ করবি। তো বসায় বসায় আমি আর খাওয়াবো না, কাজ করে তারপরে খাবার খাবো। যা, এটাই শেষ কথা। যা, উঠে কাজ কর। ঠিক আছে মা, আমি কাজ করে খাবো। কান্নার অভিনয় করে আমার কাছে লাভ নাই। কাজ করব, তারপর খাবো, বুঝছো? ঠিক আছে মা, আমি এখনই কাজ করে দিচ্ছি, তারপর খামুনি। কিচ্ছু ভালো লাগে না। কিসের জন্য যে বাপ মা তোমার মতো একজন লোকের সাথে বিয়ে দিছিল? কি হয়েছে তোমার? তুমি এত ক্ষেপে আছো কেন? সল্টেসের বাপ সল্টেসের তো সেই ভালোবাসে, আর এই ভালোবাসা মনের থেকে তুলে দেওয়া লাগবে, যেন বেটার প্রতি ভালোবাসা একটু কম হয়। কি হয়নি এটা আগে বলো। তোমার ওই ছেলে সল্টেস আমার তো সৎ মা করে ডাকে, আর আমার কোনো কথা শুনে না, শুধু তেরেমো করে। তোমাকে বলে কি লাভ? তুমি তো তার ছেলের পক্ষেই লাও। তোমাকে আমি সাফ সাফ একটা কথা কই, সেটা হলো এই পরিবারে সল্টেস থাকবি, না হয় আমি থাকবো। সল্টেসে তুমি নানির বাড়িতে পাঠা দিতে পারো, কিংবা কোনো ইতিমখানা না কোনো জায়গায় পাঠাবে পাঠাও। আর যদি না পাঠাও, তাহলে আমি তোমার সাথে সংসার করবো না, তোমাকে ডিভোর্স দিয়ে আমি চলে যাবো। এই, এগুলো কি বলো? বিয়ের আগে তো তুমি বলেছিলে সলটাকে তুমি নিজের ছেলের মতো দেখবে, ছেলের মতো আদর করবে, সন্তানের পূর্ণতা দিবে। তো আজকে তুমি এগুলো কি বলছো? আমার এই সল্টেস খুব আদরের সন্তান, তুমি প্লিজ ওকে বাড়ি থেকে বের করে দিও না। তোমাকে আমি যেটা করছি সেটাই, হয় সল্টেস থাকবি, না হয় আমি থাকবো। এখন তুমি বাইসে নাও, কে থাকবি আর কে থাকবি না। না, এইভাবে রাখা যাবে না। সল্টেস যে কি
আমি ভালো একটা স্কুলে ভর্তি করে দিয়ে ওখানেই রেখে দেব। কারণ সংসারে অবশ্যই সল্টেজ মনে হয় সুখে নাই। সৎ মা তো। ঠিক আছে, আমার সল্টেজে একটা স্কুলে ভর্তি করে দিয়ে ওখানে রেখে দেব। এবার তো তুমি খুশি হয়েছো নাকি? কিন্তু একটা দুঃখই আমার সারা জীবন থেকে গেল। তোমাকে আমি খুব ভালো মনে করে বিয়ে করে নিয়েছিলাম শুধু এই সল্টেজের জন্যই। কিন্তু তাকে তুমি প্রকৃত মায়ের ভালোবাসা দিতে পারলে না। তুমি ব্যর্থ, আমিও সাথে সাথে ব্যর্থ। তার জন্য একটি প্রকৃত মা খুঁজে দিতে পারিনি। আমার সন্তান হলে দেখো কত আদর ভালোবাসা আমি দেই। সল্টেজ কি আমার রক্তের কেউ? ওকে আমি যতই আদর ভালোবাসা দেই কখনো মানবি না। বড় হাতে বলবি যে তুমি আমার সৎ মা। তাহলে আমার সৎ মা তখন হচ্ছি, অত ভালোবাসা দিয়ে লাভ কি? আগামীকালই তাহলে সল্টেজে স্কুলে ভর্তি করে দাও আর ওখানে থাকার ব্যবস্থা করে দাও। ঠিক আছে শোনা, এতদিনে আমার মনের আশা পূরণ হলো। দেখ, ঝামেলাটা দূর হবি, এটাই অনেক ভালো। মা, তোমার কথা আমার সব সময় মনে পড়তেছে মা। এই সময় ঘুমোতে যাওয়ার আগে তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিতে, তারপর আমি ঘুমোতাম। এখন আমার ঘুম আসে না মা। তুমি খুব স্বার্থবাদী মা। উপরে ওই আকাশে তারা হয়ে খুব ভালো আছো তুমি, কিন্তু আমি ভালো নেই মা। তুমি আমায় কেন নিয়ে গেলে না? আমিও আকাশে তারা হয়ে থাকতাম। মা, আমার বাবা অনেক পরিবর্তন হয়ে গেছে মা। আগে বাইরে গেলে আমার জন্য অনেক ধরনের পটেটো, বিভিন্ন ধরনের জুস এগুলো আনতো। এখন তো কিছুই আনে না মা। আমার ওগুলো খেতে মন চায়। সল্টেজ, বাবা, কি করো তুমি এখন? পড়াশোনা কেমন চলছে বাবা? বাবা, আজকে জানো আমি বাড়িতে থালা বাসন সব কিছু পরিষ্কার করে দিয়ে যখন স্কুলে গেছি, দেখি স্কুলের টাইম প্রায় 1 ঘন্টা দেরি হয়ে গেছে। আমাকে স্কুলের স্যার ভিতরে প্রবেশ করতে দেয়নি বাবা। আমি আজকে পড়াশোনা করতে পারিনি। আমি কিভাবে ডাক্তার হব বাবা? আমার মায়ের স্বপ্ন ছিল আমি ডাক্তার হব বাবা। বাবা, তোমাকে আর এখানে এত কষ্ট করতে হবে না। তোমাকে বগুড়া ক্যান্টনমেন্ট স্কুলে ওখানে ভর্তি করে দেব। ওখানেই থাকবে, ওখানেই থেকেই পড়াশোনা করবে। অনেক ভালোভাবে পড়াশোনা করবে, যেন তোমার মায়ের স্বপ্ন ডাক্তার, ওই ডাক্তার হয়ে তুমি বাসায় ফিরে আসতে পারো বাবা। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। আমার ওই মা আমাকে এই বাড়িতে রাখতে চায় না, এই জন্য তুমি আমাকে বগুড়াতে পাঠাই দিতেছ, তাই না? ঠিক আছে বাবা, আমি বগুড়াতে যাব, যে ওখানে খুব ভালোভাবে পড়াশোনা করব। তুমি ভালো থেকো বাবা। আমাকেও মাফ করে দিস বাবা সল্টেজ। আমার তো হাত পা বাঁধা, আমার কিছুই করার নেই। শুধু এটুকুই বলবো, আল্লাহ যেন তোকে ভালো রাখে, ওখানে তুই ভালোভাবে থাকতে পারিস, সেজন্য সব ব্যবস্থাই করব আমি। আগামীকাল সকাল 9টার দিকে তোকে নিয়ে যাব। তুই সব কিছু গুছিয়ে রাখিস, আমি ডাকবো তোকে বাবা। তুমি কেঁদো না বাবা, তুমি শুধু আমার জন্য এই দোয়াটুকুই করো, যেন আমার মায়ের স্বপ্ন, তোমাদের সকলের আশা আমি পূরণ করতে পারি। তবে এটা সত্য বাবা, মায়ের মতো কেউ আপন হয় না।
মা নেই গৃহে যার, সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। সৎ মা কখনো আপন মা হয় না। যাই হোক, আমি ঘুমাই বাবা। আগামীকাল 9টার সময় রেডি হয়ে চলে যাব। গুড নাইট বাবা। হ্যাঁ বাবা, সৎ মা কখনোই আপন হয় না। শুভরাত্রি, ঘুমাও।